रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন এক পার্ট নিয়ে। আজ দেখবেন এমন সব বেকুবদের কাণ্ড যেগুলি দেখে হাসি আটকানোই মুশকিল। তাই বলছি মন খারাপ থাকলে এই ভিডিও একদম ওষুধের মতো কাজ করবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে দেখবেন যত সব বেকুবকে, তবে প্রথমে আপনাকে দেখাই এই অস্থির দাদাকে। আর কে কে দাদার সাথে একমত কমেন্টে জানাবেন কিন্তু। সালা ঠিকই বলে যে বিয়ে করতে নেই, বিয়ে করলে এবার জীবনে একদম মাথার বেল্টের মতন হয়ে যায়। কেন কেন দেখছো না এতগুলো ফুটো থাকতো, সেই সালা ডেলি একটাই ফুটো। অস্থির দাদাকে তো দেখলেন, এবার একটু এই দিদা কি বলছে সেটাও একবার শুনে নিন। আচ্ছা দিদা, তোমাদের 5-6টা করে ছেলে মেয়ে, তোমরা তো এনার্জি পেটা কোথার থেকে গো? ওরে তুমি জানো না, একটা ফোনও ছিল না যে একটু কানের কাছে নেব, একটা টিভিও ছিল না যে চোখ পাক্কাই দেখবো, তাহলে সময়টা কাটাবো কি করে? এইতেই সময় কেটে যেত। আর কি অস্থির দাদা ও অস্থির দিদা দুজনকেই তো দেখলেন। এবার এই প্রো লেভেলের বাচ্চাটির কাণ্ড দেখে আজ আপনি না হেসে থাকতেই পারবেন না। ছিল আমার মা গো। চলুন এবার আপনাকে প্রথমে দেখায় বিদেশে বয়স্ক মানুষরা কিভাবে থাকে। এবার দেখুন আমাদের দেশে বয়স্কদের অবস্থা। ভাই ছোট থেকে শুনে এসেছি দু নৌকায় পা দিয়ে কখনোই চলা যায় না, তবে আজ দেখুন এই কথার জলজান্ত উদাহরণ। बात तो सही है दौड़ना तो पड़ता है। আর এখানে যাদের মাথায় চুল নেই তাদের জন্য ওষুধ বিক্রি হচ্ছিল। তো এলাকার সমস্ত ন্যাড়া মানুষগুলো একজোট হয়ে চলে এসেছে মাথায় চুল গজাবার ওষুধ লাগাবার জন্য। কিন্তু একটা ব্যাপার আপনি নোটিস করেছেন, যে ওষুধ লাগাচ্ছে তার নিজেরই মাথায় চুল নেই। অনেক তো বেকুব মানুষকে দেখলেন, এবার আপনাকে একটা বেকুব আদিবাসী ফ্যামিলির গল্প শোনাবো। আসলে একটা আদিবাসী তার পরিবারের সাথে জঙ্গলে থাকতো, আর তারা কখনো আয়না দেখেনি। তো হঠাৎ সে একদিন জঙ্গলের একটা আয়না খুঁজে পায়, আর নিজেকে আয়নার মধ্যে দেখে মনে করে এটা আমার বাবার ছবি। আর সে সেটাকে ঘরে নিয়ে আসে আর প্রতিদিন তার সাথে কথা বলতে শুরু করে। তো তার ওয়াইফের সন্দেহ হয়, তো একদিন তার হাজবেন্ড বাইরে যেতে সে ওই আয়নাকে বাইরে বার করে আর নিজেকে প্রথমবার দেখে, আর বলে ও আচ্ছা এই সেই নোংরা মেয়ে যার সাথে আমার হাজবেন্ড রোজ কথা বলে। এরপর সে রেগে গিয়ে ওই আয়নাকে তার বুড়ি শাশুড়িকে দেখায়। তো শাশুড়ি আয়না দেখে কিছুক্ষণ চুপ থাকে আর বলে চিন্তা করিস না বউ, আনন্দ কর, বুড়ি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মারা যাবে। যাই হোক, এতক্ষণ তো আপনারা যত সব বেকুবদেরই কাণ্ড দেখলেন, এবার এই বিদেশি ম্যাজিশিয়ানকে দেখুন যে কিছু জাদু করে আপনাকে দেখাবে। रुको जरा, सबर करो। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে থাকে, তবে যখন কোনো বেকুব ভাইরাল হতে চেষ্টা করে তখন কাণ্ড দেখুন। रुको जरा,
আর আপনাদের মধ্যে যারা যারা বাইরের দোকান থেকে বিরিয়ানি খেতে পছন্দ করেন এই ভিডিওটি একবার দেখে নিন। समझ रहे हो आप समझ रहे हो ना। আর এই ভিডিওর নাম কেন যে বেকুবদের কাণ্ড দেয়া হয়েছে সেটি আপনি এই চোর আন্টির থেকেই শুনে নিন। আপনি বলেন যে মাইকটা ধরেন ভাইয়া আপনাকে আমি ছোটকালে দেখছি। अरे कहना क्या चाहते हो। আচ্ছা আপনাদের যখন পেয়ারা গাছ ছিল আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন। ভাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয় না এমন ফ্যামিলি খুঁজে পাওয়াই মুশকিল, কিন্তু এইভাবে নিজের বউকে পেটানো তারপর আদর করে খাওয়ানোকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে পুরো ভিডিওটি দেখুন, তারপরেই কিছু কমেন্ট করবেন। हाय हाय इतना सुकून। ভাই কালকে শেষ হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এই ভাইয়ের সাথে ঘটে যায় কিছু অন্যরকম ঘটনা, আপনিও শুনে নিন। রাত্রিরে অঙ্ক প্র্যাকটিস করেছি, আজ এসে দেখছি যে ইংলিশ পরীক্ষা। ইংলিশে দিয়ে আমার পাশে যে ছিল আর দেখে দেখে করে মিনিমাম 90 তো পাবো। দেখে দেখে করে মিনিমাম 90 তো পাবো। চলুন এবার আপনাকে দেখায় যখন কোনো বেকুবেরা রিলস বানাবার জন্য শুটিং করে তখন কি কাণ্ড ঘটে। दिल जो बरसों से खाली खाली सा किसी रुको जरा, ने আর যখন কোনো বেকুব রাস্তার মধ্যে রোলার কেস্টিং করে তখন দেখুন কাণ্ড। আর এই কাকু তার ঘরের সামনে জল জমে থাকতে দেখে প্ল্যানিং করছে কিভাবে পায়ে জল না লাগিয়ে ভিতরে যাবে। তো দেখুন কাকু কেমন বুদ্ধি খাটালো। এবার সব থেকে মজার ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও, তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। रुको जरा।